নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যালে। এটা কোথায় হচ্ছে, কতদিন চলবে, কি কি পাওয়া যাচ্ছে, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আগে সাবস্ক্রাইব করে ফেলুন। তার কারণ হলো আমি এই রকমই মেলার নতুন নতুন জামা কাপড় জুতোর কালেকশানে আর ঘুরতে যাওয়ার উপরে ভিডিও বানিয়ে থাকি। আর হ্যাঁ, অনেকেই সাবস্ক্রাইব করছেন বাট বেল আইকনটা প্রেস করছেন না। প্লিজ ওটা একটু অল করে দেবেন, নাহলে তো নোটিফিকেশানই পাচ্ছেন না। তারপরে এসে কমেন্টে আমায় জিজ্ঞেস করছেন অনেক দিন ভিডিও দিচ্ছি না। চলে এসেছি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। হ্যাঁ, এখানেই চলছে ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল। চলো পুরোটা এক্সপ্লোর করবো তোমাদের সাথে, তাই সঙ্গে থাকো। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসতে হলে সবচেয়ে কাছের রেল স্টেশন হলো ইডেন গার্ডেন। আর মেট্রো করে আসতে চাইলে ধর্মতলায় নেমে হেঁটে বা বাসে করে চলে আসতে পারেন। আর তাছাড়া বাবুঘাট আসে এমন যে কোনো বাসেও আসলে কিন্তু এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে নামিয়ে দেবে। গেট দিয়ে ঢুকলেই প্রথমে দেখতে পাবে তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের এখানে একটা কাউন্টার রয়েছে। এখানে একটা বড় একটা কিছু ফল দেখছি। এটা সেন্ট্রাল আমেরিকার একটা গাছ। একে যে খোলাটাকে সেখানকার আদিবাসীরা জলের পাত্র হিসেবে ব্যবহার করে। জলের পাত্রকে ইংরেজিতে ক্যালাবাস বলে, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে ক্যালাবাস ফ্রুট। এছাড়া এর নাম আছে ক্রিসেন্সিয়া যেটি সায়েন্টিফিক নাম। আমাদের দেশে এটাকে একটা নাম দেওয়া হয়েছে বিলাতি বেল বা সেতার ফলে, এরকম নাম দেওয়া হয়েছে। এর কোনো বিশেষ ইউটিলিটি নেই, বাগানে এটাকে শোপিস হিসাবে কেউ লাগিয়ে থাকেন এই পর্যন্ত। এটা খাওয়া যায়? খাওয়া যাবে না, কিছু না, শুধু জাস্ট ফর শো। আচ্ছা, এত বড়ই হবে ফলগুলো? এত বড়, এর চাইতে বড় হয়, আর ছোট হয় সাধারণত, আর 1.5 গুণ বড় হয় অনেক সময়। আচ্ছা, তো এই গাছটা পরে যদি কেউ চায় কিভাবে পাবে? ডাল কাটলে, ডাল সংগ্রহ করে পদিলেই, বর্ষাকালে পদিলেই। না মানে ডালটা কোথায় আপনাদের? ডালটা আমাদের আছে, কিন্তু আমাদের তমলুক তো, মানে কিভাবে যোগাযোগ করবেন সেইটা বড় জোর। আর এই সম্বন্ধে এখন যেহেতু মানে গুগল থেকে আপনি ওই ক্যালাবাসটি বলে মারলেই আপনি অনেক কিছু জানতে পেরেছি। আমাদের কাছে ডালটার জন্য সংগ্রহ আমার, না হলে আর নিশ্চয়ই আপনি আপনাদের একটু কন্টাক্ট নাম্বার বা কার্ড আছে, আমাদের কার্ড সবকিছু আছে, সেসব পাবেন। আর এগুলো কি আছে? এগুলো এখানকার বিখ্যাত মানে প্যান্ডেল আর্টিস্ট আছেন গৌরাঙ্গ কুইলা, তার নাম অনেকে শুনে থাকেন। যেমন আমাদের হচ্ছে সূর্য মানে ত্রিধারা এইসব জায়গা তিনি প্যান্ডেল করেছেন, অনেকে দেখেছেন। তাকে এখানকার মেলা করতে অনুরোধ করছেন যে আমরা কিছু সার্ভিস এখানে রাখুন, জাস্ট ফর শো রেখেছেন। তার যে ফার্ম আছে, ফার্ম থেকে কিছু সার্ভিস এখানে দিয়েছেন এই পর্যন্ত। যদি কেউ কেনাকাটা করতে চান, তার যে ম্যানেজারের নাম এখানে নাম্বার দিয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। নাহলে বুদ্ধ নারিকেল, সেটা কি জিনিস? বুদ্ধ নারিকেল বলতে মানে নারকেলই হবে কি? না, মানে নারকেল অনেক সময় শুকিয়ে গেলে ছাড়ালে কি হয়, মেরে দিলে শুকনো খোলার শুকনো মানে শ্বাসটা বেরিয়ে আসে। হয়তো একসময় খোলা নেই, কিন্তু শুকনো শ্বাস। এর ফলগুলো অনেকটা সেইরকম দেখতে, সেই জন্য বুদ্ধ নারকেল হচ্ছে। এর থেকে স্পোর্ট একটা বেরিয়েছে, যার পাতাগুলো বিভিন্ন রকম, এই জন্য পাগলা গাছ বলে। প্রত্যেকটা পাতা দেখবেন বিভিন্ন রকম সাইজ। এর একটা ভালো স্যাম্পল আছে মোহরকুঞ্জ যে ভিক্টোরিয়া পার্ক যে রাস্তাটা, তার ঠিক দক্ষিণ সাইডে গেলে তার মধ্যে 30-35 রকম পাতা বেরিয়ে এক গাছে। এত বৈচিত্র্য আছে। কিন্তু এর ঠিক পাশে রয়েছে কোলে মার্কেটের একটা কাউন্টার। কোলে মার্কেট মানে জানো, সমস্ত সবজি ওখানে আসে পাইকারি রেটে, তারপরে ওখান থেকে নিয়ে ছোট ছোট দোকানিরা আমাদের পাড়ার বাজারে আসে। তো ওনারা কোলে মার্কেটেরই কিছু সবজি আর এই যে ফল টল নিয়ে এসেছেন। কাঁচা লঙ্কা এখানে দেখতে পাচ্ছি। এখানে সব থেকে বিক্রি করার জন্য। আচ্ছা, বিক্রি কি কোলে মার্কেটেই পাবেন। কিলো কিলো পাবো? হ্যাঁ, কিলোগুলো 1 কেজি নিতে পারেন আপনি, 2 কেজি 3 কেজি যেমন নেবেন। ওখানে হোলসেল মার্কেট, এখানে জাস্ট আমরা নিয়ে এসেছি শো করার জন্য। মানে কোলে মার্কেটে কি আপনাদের ইয়ে আছে? হ্যাঁ, আমরা জিনিস দোকান আছে। আমাদের যা নিতে দিয়েছে এখানে লাভের কোনো ব্যাপার নেই, আমাদের সেল রেট যে রেটে শিয়ালদা বিক্রি হয় সেই রেটে আপনারা বিক্রি করছেন। এবং ফ্রেশ মাল একদম ফ্রেশ, এখানে বাসি কোনো না। কতদিন আছে আপনারা মেলা? কালকে লাস্ট। আমাদের 3 দিন ছিল, কালকে ছিল 8 দিন। কটা থেকে কটা অবধি হচ্ছে? 12টা থেকে টাইম, 12টা থেকে 8টা অবধি আছে। আমি যদিও বাজার করি না, তাও একটু দামটা শুনে নি। যারা ভিডিও দেখবে তারা তো দাম জানে, আপনারা কতটা বেশি নিচ্ছেন ধরে ফেলবে। আমি একটু ভেন্ডির দামটা জানতে চাই। 60 টাকা কেজি। ভেন্ডি 60 টাকা। বাজারেও কি 60 টাকাই? পাইকারি দরে আজকে 60 টাকাই। আচ্ছা, আমি জানি না, তারাই বলবে। হ্যাঁ না, ওই ভেন্ডি আর এই ভেন্ডি কেন আলাদা কেন?
এটা এই কারণে এটা বাছাই আছে এবং বাছাই আছে। চিচি আছে এবং আচ্ছা ছোট ছোট। হ্যাঁ সেটা মনেই হচ্ছে। ছোট ছোট। আর ওই যে আপনার যে বাইরে যে ঢেঁড়িগুলো বের করেন ওগুলো 40 টাকা, সেগুলো বড় বড়। আচ্ছা সেই জিনিস আর এই জিনিস আকাশ জমিন। আচ্ছা 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 দামটাও ওই জন্য একটু বেশি। আচ্ছা। পটল এই পেঁপে পেঁপে 60 টাকা, 30 টাকা। 30 টাকা কেজি। কেজি। আর 60 টাকা কি হিসেবে বলে, মানে একটা পিস নাকি? না না না, piece আচ্ছা 30 টাকা। পটল বড় 60 টাকা। 60 টাকা। উচ্ছে সব 60 টাকা। ঠিক আছে, আমি এবার বাজারে গিয়ে আজকে দেখবো দাম। ঠিক আছে, কমই বলছে। ও আমি বাজার করি না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা হচ্ছে প্রিমিয়ার কোম্পানি থেকে আসছি। আচ্ছা এই যে স্কিমটা হচ্ছে বিকেএসআই, বাংলা কৃষি সিঞ্চাই যোজনা। এটা হচ্ছে গভর্নমেন্ট সাবসিডিতে এই সিস্টেম দেওয়া হয়। এটা হচ্ছে ড্রিপ সিস্টেম। আচ্ছা দ্রবীভূত সার দেওয়া হচ্ছে না, ওখান থেকে ফার্টিলাইজারটাকে নিয়ে এই যে পাইপের মাধ্যমে যেটা আছে না, আচ্ছা এইখানে চাষি যদি পর্চা, আধার, ভোটার কার্ড দিয়ে অ্যাপ্লাই করে 100% সাবসিডি হচ্ছে এটা। আচ্ছা শুধুমাত্র জিএসটি অ্যামাউন্টটা চাষি লাগছে, আর কোনো টাকা লাগছে না। আচ্ছা, এটা কম জলে চাষের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা একটা কাউন্টার, কি কি পাওয়া যাচ্ছে দেখে নি। লাইক দার্জিলিং টি আছে। আচ্ছা, আপনার দার্জিলিং টি ফার্স্ট ক্লাস হচ্ছে 500 রুপিস 100 গ্রামস এর। সেকেন্ড ক্লাস আছে 700 রুপিস। গ্রিন টি আছে, বিভিন্ন টাইপের হার্বাল টিজ আছে। এগুলো কত? স্পাইসেস আছে আমাদের। স্পাইসেস মানে এটা কি জিনিস? এটা আমলা ক্যান্ডি। আচ্ছা, আমলা আর জাগারি অ্যাকচুয়ালি রিচ ইন ভিটামিন সি। এগুলো মেনলি অর্গানিক সার্টিফাইড স্পাইসেস, এক্সপোর্ট হয় আমাদের মেনলি। আপনার প্লাস আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে এফএসএসসি রেজিস্ট্রেশন। এখানে আমি এটা এফএসএসসি, আর এখানে গ্যাস সার্টিফিকেট। জাপান, যা ইন্ডিয়া থেকে গোটা 2-3 কোম্পানি খালি জাপানতে এক্সপোর্ট করছে, যেটা আমরা করছি তার মধ্যে একটা। এই প্রোডাক্ট যে জিনিস, যেমন কাশ্মীরি আলমন্ড আছে, কাশ্মীরি ওয়ালনাট আছে, আর সুন্দরবন হানি আছে আর কি। এগুলো আর এখানে চা পাতা, এটা চা আপনার সাথে আমন্ডও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আলমন্ড, কাশ্মীরি আলমন্ড। আর আপনার এখানে যে চা দেখছেন, দিস আর ম্যাক্সিমাম আর এক্সপোর্ট কোয়ালিটি। আচ্ছা, এবারে আপনি জিজ্ঞেস করবেন যে দার্জিলিং কি, আসাম, এগুলো নর্মাল সাধারণ লোকে তো এটাই বোঝে, এর বাইরে তো বোঝে না জিনিসটা। সেই জন্যই এটা স্পেশালি এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো এখন মডার্ন ট্রেন্ড হচ্ছে আপনার আদার দ্যান ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে সবে হচ্ছে আপনার ইনফিউশন, মানে মিক্সড উইথ দ্য হার্বস অ্যান্ড মশলা। আপনি রিসেন্টলি দেখেছেন যে লিপটনের একটা অ্যাডভার্টাইজমেন্ট, জাস্ট ওভার দ্য মাইক চায়ের অ্যাড করতে গিয়ে বলছে কাশি এসছে। তাই ওই যে মশলাগুলো মিক্স করছে বড় বড় কোম্পানি, তাই সেইগুলোই এখান থেকে করে এগুলো এক্সপোর্ট হচ্ছে আর কি। গরম জলেতে এটা দিয়ে এর সঙ্গে এবার যদি চা পাতার সঙ্গে দিতে পারে, এর সঙ্গে আপনার শরীরে একটা আলাদা ফ্রেশনেস আসবে। যেটা মোটামুটি 1 কাপ চা পাতায় কটা দিতে হবে? একটা হয়ে যাবে। এটার দাম কি আছে? এটা আপনার হচ্ছে 1250 রুপিস আছে। 1250 100 গ্রাম, 1 কিলো। আচ্ছা, এখানে রয়েছে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা ও সরপুরিয়া পাওয়া যাচ্ছে, এখানে পেয়ে যাবে কাউন্টারে। এটা সরভাজা তো কত করে? সরভাজা কত করে? 80 টাকা শ। আর এটা সরপুরিয়া, সরপুরিয়া কত করে? একই দাম 80 টাকা শ। এখানে পেয়ে যাবেন কিছু স্ন্যাক্স আর আচার দেখতে পাচ্ছি এখানে ওনাদের। আর তার সাথে রয়েছে স্ন্যাক্স, এই যে লাড্ডু রয়েছে, স্ন্যাক্স রয়েছে, কাঁচা লঙ্কা রসগোল্লা। কাঁচা লঙ্কা রসগোল্লা তো গ্রিন গ্রিন হয় দেখতে। কত করে পিস? 20 টাকা পিস। এখানে রয়েছে কালো জাম রয়েছে। এখানে নিউ আমরের কাউন্টার, এখানে রয়েছে জলযোগের কাউন্টার আছে, নলিন চন্দ্র দাস এন্ড সন্স এর মিষ্টি, সেগুলো নিয়ে তার কিছু বলার নেই। এখানে রয়েছে ভাদিলালের কাউন্টার, এখানে আছে ভূতের রাজা দিলবরের কাউন্টার। ভূতের রাজা দিলবরে তো কি কি আইটেম পাওয়া যায় এতদিনে সবাই জেনেই গেছে, তাও একটু দেখি ওনারা এখানে কি কি আইটেম নিয়ে এসেছে। আচ্ছা, ওটা রয়েছে আপনার প্রন কাটলেট রয়েছে, এটা ইলিশ দামটা একটু, এটা 150। আচ্ছা, ঠিক আছে, এটা 550 রুপিস পড়ে যাবে। এটা পার পিস। এটা কি ইলিশের কি আইটেম? এটা ইলিশ ভাপা রয়েছে। আচ্ছা, এটা চিংড়ি রয়েছে, গন্ধরাজ চিংড়ি, এটা চিংড়ি মালাইকারি, এটা ইলিশ চিংড়ি যুগলবন্দি রয়েছে, এটা আপনার মাটন চপ,
আর এটা হচ্ছে ভেটকি পাতুরি। ইলিশ চিংড়ির যুগলবন্দির দাম? এটা 180 পড়ে যাবে। এটা 140 2 পিস আপনার ফ্রাই, ভেটকি ফ্রাই। এটা ভেটকি পাতুরি আছে। ঠিক পাশেই রয়েছে বাবুর্চির কাউন্টার। বাবুর্চির প্রথমেই মেনু কার্ডটা শেয়ার করে দিলাম উইথ দাম, একটু ভিডিওটা পজ করে দেখে নাও। আর এখানে ওনাদের মেনুগুলো রয়েছে, এখানে কিন্তু ওনাদের কম্বোও রয়েছে, ফ্রাইড রাইস বা চাউমিনের সাথে চিলি চিকেন। সাংহাই রেস্টুরেন্টেরও কাউন্টার রয়েছে এখানে, হিন্দুস্তান সুইটসের কাউন্টার। দাম কি? 30 টাকা দাম আছে। এটা আছে আপনার পাইনাপেল মুস 40 টাকা, এটা চকলেট মাট পাই 50 টাকা, এটা সরভাজা 30 টাকা, এটা রসমাধুরী 30 টাকা, এটা আছে মাধবী লতা 20 টাকা, চকলেট ব্রাউনি 40 আর চকলেট রোজ 20 টাকা। পাশেই রয়েছে ওয়াও মোমো, চিকেন, ওয়াও কুলফি, সবকিছুর কাউন্টার। আগে মেনু কার্ডটা একটুখানি শেয়ার করে দিই কি কি পাওয়া যাচ্ছে। নাইন রয়েছে ফুচকা ম্যানের কাউন্টার। কি কি ফুচকা পাওয়া যাচ্ছে একটু দেখে নিচ্ছি। ফুচকা মানে হচ্ছে স্ট্রিট ফুডের সুপার হিরো, যেখানে ফুচকার ভ্যারাইটি আইটেম থাকে। 200 প্লাস আইটেম আছে আমাদের। ট্র্যাডিশনাল আলু ফুচকা, দই ফুচকা, সুইট ফুচকা, ঘুগনি ফুচকা তো আছেই, তার সঙ্গে আমাদের ফিউশন ফুচকা আছে, যেমন স্পাইসি চিকেন ব্লাস্ট ফুচকা, ফিরাঙ্গি চিকেন ফুচকা, কর্ন চিজ ফুচকা, চিকেন কর্ন চিজ ফুচকা। ডেজার্টের মধ্যে থাকে চকলেট ফুচকা, স্ট্রবেরি ফুচকা, এছাড়াও পাওভাজি, স্ট্রিট ফুড, এগুলো সবই আছে। কাউন্টার নানা রকমের পান পাওয়া যাচ্ছে, সেই হিসেবে দাম 30, 50, 80, 100। নানা রকমের আম পাওয়া যাচ্ছে, দেখে নি কি কি আম পাওয়া যাচ্ছে, তার কত দাম। এটা হলো বিন্দুবাসিনী। বিন্দুবাসিনীর দাম কত? 100 টাকা কিলো। কোথাকার আম এটা? মালদার আম। আচ্ছা, এখানে রয়েছে ফুনিয়া ভোগ, এটার দাম আছে 100। এটা মালদার? মালদার আম। এই হলো মালদার ফজলি। ফজলি কত দাম আছে? 150 টাকা কিলো ফজলি আম। কাউন্টার রয়েছে, সেখানেও বিশাল বড় বড় আম রাখা রয়েছে। এগুলো দেখে তো ফজলি মনেই হচ্ছে। হ্যাঁ, এই যে ফজলি আম। আর কিছু আছে বিন্দুবাসিনী আম রয়েছে। আর এদিকে মিষ্টির আইটেম রয়েছে, সেটাও কি মালদা থেকেই এসে? কি দাম আছে? 20 টাকা পিস। কোনটা কি? সেটা পাকা আম রসগোল্লা, এটা কাঁচা আমের রসগোল্লা। পাকা আমেরটা কত করে? 20 টাকা পিস। সবই 20 টাকা পিস। এখানে রয়েছে মুর্শিদাবাদের কাউন্টার। চলে দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। নানা রকমের গাছ, এখানে লেবু রয়েছে। এইটা আচ্ছা, এরকম বেগুন, যার ঝুমদি, এগুলো এইটুকুটুকু সাইজেরই হয়। এই বেগুনগুলো কি এইটুকুটুকু সাইজেরই হয়? আচ্ছা, হুগলির কাউন্টার। কি কি পাওয়া যাচ্ছে দেখি। এখানে তো দেখতে, বাবা কি সুন্দর বাড়ি বানিয়েছে, পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র। পেঁয়াজ কি করে সংরক্ষণ হয় দেখে না। হ্যাঁ, পেঁয়াজের বাড়ি না পেঁয়াজের ঘর, সেটাই দেখাচ্ছি। যে দেখো, এটা হলো পেঁয়াজের ঘর, স্টোর হাউস, তার একটা মডেল, তাই তো? হ্যাঁ, আমাদের কাছে নতুন। এই যে পেঁয়াজের ঘর বাড়ি দেখে নাও। আর এখানে চারা গাছ, সব ড্রাগন। এগুলো কত করে? বিক্রি না, শুধু এক্সিবিশনে দেখার জন্য। আচ্ছা, 250 টাকা কেজি। একটা কেজিতে কত হবে? 4 থেকে 5টা হবে। হুগলির কাউন্টার এটা। আর কি আছে এখানে দেখে একটু। বাপরে, বিশাল বড় কাঁঠাল, তাল, নারকোল। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে কাকরোল। হ্যাঁ, এটা তো চিনি। হ্যাঁ হ্যাঁ, কাঁচি কুমড়ো। কাঁচি কুমড়ো। আম, এটা হচ্ছে দোফলা আম। দোফলা আম। আচ্ছা, সুরের দোফলা ওর নাম। আচ্ছা, দোফলা আম। এটাতে এটা এইটা হচ্ছে একটা করমচা বলে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি। এটা তো লাল হয় দেখতে। করমচা লাল হয় না? সঙ্গে চেরি ক্রস করা আছে, হাইব্রিড। আচ্ছা, করমচা চেরি ক্রস করে এটা বানানো হয়েছে। এটা ফলটা বানানো হয়েছে। এই 5টা যদি ডালে দিয়ে দেওয়া হয়, 5 জন লোক হ্যাঁ টক টেস্টটা পাবে। আচ্ছা, আর কালারটা হচ্ছে একদম রক্তের মতো লাল। আচ্ছা, মানে কাটলে ভেতরটা, ভেতর থেকে যে রসটা বেরোবে। এখানে হলো নদিয়ার কাউন্টার রয়েছে। নদিয়ার কাউন্টারে দেখি কি কি পাওয়া যাচ্ছে। কিভাবে চাষ হয় দেখে নাও। এইরকম ভাবে খড়ের গাদা থাকে, খড়ের গাদার মধ্যে হয় মাশরুমের বীজ। আচ্ছা, এই বীজগুলো এইরকম খড়ের গাদায় ফেলে এভাবে ঝুলিয়ে রাখতে হবে। ঝুলিয়ে রাখলে এইভাবে মাশরুম বেরোবে।
এনারা সাউথ 24 পরগনাকে রিপ্রেজেন্ট করছে। দেখে নি কি কি আছে। এই দেখো একটা জিনিস নতুন আমার কাছে লাগলো, ননি ফল। এটা কিরম খেতে, টেস্টটা কেমন? ননি ফল মানে এটা কিরম খেতে? আমার কাছে নতুন আর কি, সেই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, নতুন একটা আমের নাম আমার কাছে লাগলো। তোমাদের কাছে কেউ এর নাম শুনেছে কিনা বলো। কি লেখা আছে? থাই অল টাইম আম। আচ্ছা, থাই অল টাইম আম। আচ্ছা, এই আরেকটা জিনিস দেখো, থাই ভেরিকেটেড মৌসাম্বি। এটাও আমার কাছে কিন্তু নতুন লাগলো। তোমরা কে কে জানো একটু জানিও তো। এরকমই নতুন নতুন অনেক কিছু ফল এখানে দেখতে পাচ্ছি, যেমন কাটিমন আম। এটা দেখো কাটিমন আম, এটা থাই বাতাবি। 24 পরগনার কাউন্টার এখানে রয়েছে। এই দেখো মেলায় ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে স্টেডিয়ামের চেয়ার গুলো কিন্তু ফাঁকা রয়েছে, বসতে পারো। আর আমি যেখানটায় দাঁড়িয়েছি সেখানে দাঁড়িয়ে কিন্তু অমিতাভ বচ্চন নাচ করেছিলেন, মনে আছে সেই জাম্প গানটা? সব 300 টাকা কিলো। এগুলো পেয়ে যাবে গ্রিন হ্যাবিটেট কাউন্টারে। হাওড়ার কাউন্টার, এখানে নানা রকমের ক্যাকটাস দেখতে পাচ্ছি, এগুলো দেখে নাও। সাথে এইগুলো মাশরুম, এগুলো কি বিক্রির জন্য? ও আচ্ছা, এগুলো বিক্রির জন্য। কত করে এগুলো প্যাকেট? কত করে? বাটার মাশরুম 60 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে মিল্কি মাশরুম, এটা 50 টাকা। এখানে oyster আছে। এটা কত? এটা 40 টাকা। রয়েছে কিছু চকলেট। এটা চকলেট এর মধ্যে? বাবা, বক্সটা দেখেই তো বেশি ভালো লাগছে। চকলেট তো পরে খাবো। ও, ভেতরে চকলেট। কত দাম এটা? 50 টাকা। এই 4টে চকলেট, বক্সটাই বেশি সুন্দর চকলেটের থেকেও। আচ্ছা, হ্যাঁ এটাও খুব সুন্দর। এটা তো একটু বড়, এটা তো দাম একটু বেশি মনে হবে। 100 টাকা। ওটার মধ্যে 4টে আছে, এটার মধ্যে কটা আছে? হ্যাঁ সেই বলো, ওটাই 4টে ছিল, এটাই 8টা আছে। এরকম সুন্দর সুন্দর এইগুলো পেয়ে যাবে হাওড়ার কাউন্টারে এলে। হ্যাঁ, এটা 80। 10টা আছে 60 টাকা। আচ্ছা, এটা আর একটু বড় বাস্কেট। যোজনার তরফ থেকে এনারা আছেন এখানে। এখানে পাওয়া যাচ্ছে হলো কেক। কত করে এই কেকগুলো? 30 টাকা করে, এগুলো 25 টাকা করে, আর এইটা হলো 50 টাকা। এটা 50 টাকা। এটা তোলো দেখি কাপটা, এই কাপটা। ও, এটার দাম হলো 50 টাকা। এই চকলেট গুলো কত করে? 20 টাকা করে। কি দাম আছে? 10 টাকা পিস। প্যাকেট গুলো আলাদা আলাদা দাম। 50 টাকা আছে, 100 টাকার আছে। এখানে যা চকলেট দেখতে পাচ্ছ সব 10 টাকায় পেয়ে যাবে। রোজগারের কাউন্টার রয়েছে এখানে। এখানেও পাওয়া যাচ্ছে নানা ধরনের বড়ি, মিষ্টি। এটা কিসের পাউডার? ছোলার ডালের পাউডার। এটা কি তালের বড়া? এখানে বানাচ্ছেন? তালের বড়া কত করে? 4 পিস 20 টাকা করে তালের বড়া পেয়ে যাবে। আনন্দ ধারার কাউন্টার। কাউন্টার, এখানে একটা জিনিস দেখে আমি আটকে গেলাম, তালের ডাস দেখতে পাচ্ছি। এটা কি জিনিস? মানে ওটা কিভাবে তাল ছেঁকে ইয়ে করেই বানানো? মানে এটাকে কি করা যাবে, কি করতে হবে? এটা আপনি ডেজার্ট ইউজ করতে পারেন। আচ্ছা, একদম একদম অ্যাকচুয়ালি ডাস্ট করে দেবো। আচ্ছা আচ্ছা, মানে চিনির পরিবর্তে এটা আমরা ইউজ করতে পারি, হেলদি। একদম একদম একদম। আর এটা কি মনোহরা? এটা হচ্ছে আপনার মেচা সন্দেশ। এইটা বাঁকুড়ার মেচা সন্দেশ। বাঁকুড়ার মেচা সন্দেশ। আচ্ছা, সন্দেশ তো এর উপর একটা, এই যে দেখুন কোটিংটা দেখতে পাচ্ছেন, এটা চিনির কোটিং, এর ভিতরেরটা সন্দেশ। আচ্ছা আচ্ছা, মানে যে সন্দেশটা খান সেটা কিন্তু না, এটা আলাদা প্রসেসে বানানো, আলাদা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো। এটা হলো পূর্ব মেদিনীপুরের কাউন্টার। এখানে দেখি কি কি রয়েছে। বিশাল বড় পেয়ারা বলি না?
মুসুর ডালের বোধ হয়, মুসুর ডালের গয়না বড়ি। এটা কি পাতার চা? এই পানটাকে শুকনো ড্রায়ার করা হয়েছে, ড্রায়ার করে এটাকে পানটাকে ড্রায়ার করে এটা করা হয়েছে, মশলা তৈরি করা হয়েছে, যেটা খেতেও খুব টেস্টি এবং পানটাকে আমরা প্রিজারভেটিং সিস্টেম 2 বছর করে রাখতে পারছি। এটা থেকেই চা তৈরি করা হচ্ছে। এটা পুরো এটার দাম কি আছে এই প্যাকেটে? এই ছোট প্যাকেটটার দাম আছে 5 টাকা করে আমরা বিক্রি করছি। আর বড় প্যাকেট এই ডাব্বার মধ্যে এটা 100 টাকা করে বিক্রি করছি। আর এই চাটা আমরা 25 টাকা করে বিক্রি করছি। যেখানে মোটামুটি কত কাপ চা হবে? 50 থেকে 60 কাপ চা হবে। 50 থেকে 60 কাপ চা। এটা গ্রিন টি থেকে অনেক বেশি উপকার। মানে যেমন ভাবে আমরা লিকার টি করি, চায় গরম জলে দিয়ে ভিজিয়ে রেখে আপনি তৈরি করতে পারেন। সারেরও আবার ঘর, এগুলো সারের ঘর, কেঁচো সার। উত্তর দিনাজপুরের কাউন্টার, এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখে নি। মোহিনীগঞ্জের চাল, চাল এগুলো সব। আর এটা কি আছে? ব্ল্যাক রাইস। আচ্ছা, এটা কিলো কত করে? 150 টাকা কিলো আছে। এটা পুরো অর্গানিক হয়। আচ্ছা, এটা মানে ভাত হলে কিরকম দেখতে হবে? ভাতের মতো সাদা হবে? সাদাটা কম হবে, ভালোই হবে। আচ্ছা, কিন্তু এটা খুব পুষ্টিগুণ ভরা। পুষ্টিগুণ ভরা। এছাড়া আর কি কি চাল আছে আপনাদের কাছে? এটা আছে আমাদের তুলাইপাঞ্জি রাইস আছে, তুলাইপাঞ্জি খুব গন্ধ বেরোচ্ছে। কোন চালের এটা? আচ্ছা, এটা কি চাল? তুলাইপাঞ্জি। তুলাইপাঞ্জি। আচ্ছা, কত করে কিলো? 150 টাকা। আর এই ড্রাগন? ড্রাগন 150 টাকা কিলো। এও কি আপনাদের ওখানেই হয়? হ্যাঁ, দিনাজপুরে। হ্যাঁ, অর্গানিক সরষের তেল আছে। এখানে স্টেজ বানানো রয়েছে, নানা রকম অনুষ্ঠান হচ্ছে, এক এক দিন এক এক রকম। আগামীকাল মানে 11ই আগস্ট আসবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এই মেলাটা 9, 10, 11ই আগস্ট চলছে।